যৌবনকে নিয়ামত মনে করে নাও। শরীরে যখন যৌন উত্তাল আসবে এটা বড় নিয়ামত মনে করে লাও। তুমি বুড়িয়ে যাওয়ার আগে, বার্ধক্যের আগে যখন জন্ম নেবে পুরুষ এবং নারী, তার মানে সন্তান যখন জন্ম নেয় তার ভিতরে কোনো যৌন উত্তেজনা থাকে না। আস্তে আস্তে ছেলেরা বড় হয়, মেয়েরাও বড় হয়। মেয়েদের 9 বছর ক্রস করলে, ছেলেদের 12-13 বছর ক্রস করলে অটোমেটিক আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত আছে, যার নাম হচ্ছে জওয়ানি, যৌন উত্তাল। আল্লাহর নবী বলছেন এটা একটা নিয়ামত, এটাকে কদর করো, এটাকে গনিমত মনে করো। বার্ধক্যের আগে, যেদিন তোমাকে বার্ধক্য ধরে নেবে, এই জওয়ানি হাজার চেষ্টা করলেও আর ফিরে আসবে না। মাঝে একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করব, এত লোক উঠছে কেন? জি ভাই, আস্তে আস্তে যেতেই আছে। নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। আমি বিষয়টা কিন্তু আপনাদের কাছে খারাপ ধরিনি। এই বিষয়টা এবছর বাংলাদেশে একটা জায়গায় লোক উঠে না, আর আপনাদের এখানে এটাই কি অভ্যাস কি আল্লাহ জানে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে 12টা বেজে গেছে, আর 12টা বাজলে মানুষ উঠবে, এটাও একটা স্বাভাবিক আছে। আর এখন মানুষ সুগারের রুগী বেশি, যারা রাত জাগতে পারে না। তো তারপরও যত জলসা হয় কমিটিদেরকে বলি, ভাই 11টা এবার শেষ করার চেষ্টা করেন। কাটিহার সব থেকে বেশি রাত জলসা হয়, ফজর পর্যন্ত হয়। ফজরের পরেও 2টো বক্তা থাকে ওদের, সকাল 8টা-10টা পর্যন্ত চলে। তারা এবছর সব 12টায় শেষ। আর বাংলাদেশে তো 10টায় শেষ হয়। ওরা একটা বক্তা রাখবে, 2টা রাখবে না। ইমাম সাহেব কিছুক্ষণ চালালো, মেন বক্তা উঠে গেল, বাকি যেগুলো নাম থাকে এলাকার ছেলে, মেন বক্তাটাই বাস 10টায় শেষ। তা উঠিয়ে না, এই রসুলের 5টা ওসিয়ত অন্তত আপনারা শুনে যান, ধ্যানের সঙ্গে শুনেন। আমি খুব লম্বা চড়া সময় নিব না, ইনশাল্লাহ খুব শর্টে শেষ করব, এটাই আপনাদেরকে কথা দিলাম। তো আপনারা আর উঠিয়েন না। তাহলে প্রথম নম্বর হলো জওয়ানি একটা নিয়ামত। বার্ধক্যের আগে জওয়ানি, যৌন উত্তাল একটা নিয়ামত। তাহলে কি কাজে লাগে ভাই? কি কাজে লাগে? মেয়েদের যৌবন চাপা, পুরুষের যৌবন উগ্র। মেয়েদেরকে চাপা দেওয়া হয়েছে, পুরুষদেরকে উগ্র দেওয়া হয়েছে। হে আমার মা, ওরে আমার বোন, দুটি কথা বলেনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদেরকে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ওরে আমার মা, 1 মিনিট শুধু আপনাদেরকে ওসিয়ত করছি। পুরুষেরা আপাতত স্টপ, আপনারা খালি শুনে যান। মা বোনেরা ধ্যানের সঙ্গে শুনবেন। বিশ্বন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নিসার মধ্যে বলছেন, ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তোমরা সালেহা হয়ে যাও। সালেহা কাকে বলা হয়? একটা মেয়ে সালেহা হবে, নামটা সালেহা লাগলে হবে না। মুফাসসিররা বলেন ওই মেয়েটি 4টা আমল করবে। 4টা আমলের ভিতরে যদি থাকে মেয়েটাকে সালেহা বলা যাবে। সাল্লাত খামসাহা, সামাত সাহারাহা,
আহসানাত ফারজাহা আতাত বালাহা, যে নারী পাঞ্জেগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কবু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচতে যত কাল। এই চারটা আমলে মেয়েদেরকে সলেহা বলা যাবে। এরপরে হলো কানেতা। ও আমার মা, ওরে আমার বোন, কানেতা হতে হবে। কানেতা কাকে বলে? যারা অল্পে সন্তুষ্টি হয়ে যায়। এটা মেয়েদের একটা বড় গুণ। খবরদার বড় চাওয়া পাওয়া নিয়ে স্বামীর কাছে আব্বার কাছে দাবি রাখবে না। হে মহিলা, তোমার যৌবন হলো চাপা, আর যৌবনের সঙ্গে মেন্টালিটি মিজাজ এর সম্পর্ক থাকে। অতএব তুমি ধীর হবে, তুমি স্থির হবে, তোমার কাছে উত্তেজনা কিছু পাওয়া যাবে না। তাহলে তুমি কানেতা হবে। স্বামীর যেমন ইনকাম, তার উপরে তুমি সন্তুষ্ট চিত্তে দুনিয়া করবে। এরপরে আল্লাহ বলছেন, হে নারী, তোমাদের 3 নম্বর ডিউটি, ওয়াল হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তোমরা হিফাজতকারিনী হয়ে যাও, তোমাদের দ্বারা যেন খিয়ানতি না হয়। তোমাদের কাছে স্বামীর 3খানা সম্পদ রয়েছে। একটা হলো স্বামীর টাকা পয়সা, ধান চাল বাড়িতে রেখে স্বামী বিদেশে কাজে চলে গেছে, এটা তোমাকে আমানতদারি করতে হবে। স্বামীর অনুপস্থিতিতে মা বাপকে স্বামীর মাল পৌঁছাতে পারবে না। শুধু তাই নয়, এমন কি ভিখারিকে ভিক্ষা দেবে কিনা, এটাও স্বামীর পারমিশন নিতে হবে। অতএব স্বামীর মালের হেফাজত করো। 2 নম্বর হচ্ছে, তোমার মাথা থেকে পা পর্যন্ত এই দেহটা মহারানা দিয়ে স্বামী হালাল করে নিয়েছে। অতএব দেহটা তোমার নয়, এটা তোমার স্বামী। শুধু তোমার আমানতদারিতে রাখা আছে। তুমি যোগাবে, তুমি আমানতদারি করবে। এই দেহ দিয়ে পৃথিবীর দ্বিতীয় পুরুষকে তুমি আনন্দ দিতে পারবে না। এমনকি হাসির ঝলকেও, শুধু দৈহিক মিলনে নাই, হাসির ঝলকেও বেগানা পুরুষকে তুমি আনন্দ দিতে পারবে না। এই দেহটা তোমাকে হেফাজত করতে হবে। আর 3 নম্বরে হলো, স্বামী তোমার পেটে যে অমূল্য ধনটা দিয়েছে, এটাকে তুমি স্বামীর অনুপস্থিতিতে, স্বামীর বিবেচনার বিবেকের বাইরে অজান্তে ঔষধ খেয়ে নষ্ট করে দেবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমাদের কাজগুলো অনেক বহনকৃত কাজ। স্বামী বিদেশে থাকবে, দীর্ঘ লম্বা অপেক্ষায় থাকতে হবে। এর জন্য আমি আল্লাহ তোমাদেরকে চাপা যৌবন দিলাম, উগ্র যৌবন দিলাম না। আর আমার নবী বলছেন যে যৌবনটাকে তুমি নিয়ামত মনে করে লাও। যেদিন তুমি বার্ধক্যে চলে আসবে, তোমাকে বুড়ি বলা হবে এবং তোমাকে বুড়া বলা হবে। তোমাকে যেদিন জওয়ানির কাউন্টার থেকে বের করে বার্ধক্যের প্যান্ডেলে ভরে দেওয়া হবে, তুমি 1000 মাথা ঠুকলেও আর দ্বিতীয়বার জওয়ানি ফিরে পাবে না। এর জন্যে মেয়েদেরকে চাপা যৌবন দেওয়া হয়েছে, আর ছেলেদেরকে দেওয়া হয়েছে উগ্র যৌবন। উগ্র যৌবন কেমন? আগুন, কয়লা হলো আগুনের খাবার, পেট্রোলও হলো আগুনের খাবার। আগুন যখন পেট্রোলকে দেখে তো দপ করে ধরে নেয়, কিন্তু কয়লাকে দেখলে পাখা দিয়ে ধরাতে হয়। তো মেয়েদের যৌবন কয়লার মতো, তাদেরকে চেতনায় আসতে সময় লাগে, কিন্তু পুরুষের যৌবন পেট্রোলের মতো দপ করে ধরে নেয়। তবে কেন এদেরকে উগ্র যৌবন
যৌবন দেয়া হলো, এই জন্যই দেয়া হলো যৌবনের সাথে মিজাজের সম্পর্ক আছে। পুরুষের ডিউটি গুলো দেখেন কেমন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। হে পৃথিবীর পুরুষের দল, আল্লাহ তোমাদেরকে কোরআনের সিকিউরিটি বানিয়েছে, অতএব তোমাদেরকে সৈন্যের কাজ করতে হবে। কোথায় ইসলাম ডুবে গেছে, কোথায় ইসলামের বিরুদ্ধে কথা চলছে, সেই জায়গায় তোমাকে সোচ্চার হতে হবে। তোমাকে দেশকে বাঁচাতে হবে, তোমাকে দশকে বাঁচাতে হবে, দেশের জন্য তোমাকে সিকিউরিটি হতে হবে। অতএব তুমি চাপা যৌবন হলে কাজ চলবে না, তোমার অনেক দায়িত্ব থেকে গেছে। শুধু তাই নয়, আল্লাহ পুরুষের জন্য বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমার নামাজ পড়া হয়ে যাবে, তুমি জমিনে ছড়িয়ে যাও, গিয়ে তুমি রুজি তালাশ করো। বাড়িতে মা আছে, আব্বা আছে, ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, লেখাপড়া আছে, তাদের জন্যে তোমাকে ইনকামের ময়দানে বেরোতে হবে। আয়াত একটা, হুকুম দুটা। আয়াত একটা, হুকুম দুটা। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদ। আয়াতটা একটা, সূরা জুমায়, হুকুম দুটা লুকানো আছে। নামাজ পড়ো, রুজি তালাশ করো। নামাজ পড়া যেমন ফরজ, রুজি তালাশ করাও ফরজ। নামাজ ছেড়ে দিলে যেমন গুনাহ, হালাল উপার্জন ছেড়ে দিয়ে যুবক যদি চুপ করে বসে দিন কাটায় তো ওই রকম গুনাহ। একটা লোক নামাজে আলহামদ পড়ছে, কুলহ পড়ছে, যে নেকিটা পাবে, আর একটা লোক ডাক বাংলায় মোড়ে এমনি করে হাতে চানা নিয়ে আর চিড়ে নিয়ে বাদাম নিয়ে বিক্রি করছে, বাদাম বাদাম বাদাম, একই নেকি পাবে। নামাজের ভিতরে তেলাওয়াতে দোয়াতে যেমন নেকি আছে, হালাল উপার্জন করতে গিয়ে খরিদ্দারের সঙ্গে কথা বলবে, মাঠে লিবারের সঙ্গে কথা বলবে, এক কথায় রুজি তলাশ করতে গিয়ে জবান দিয়ে যতগুলি কথা বের হবে, সেটাতেও নেকি আছে। হালাল উপার্জন করা ফরজ, আর নামাজ পড়া ফরজ। আর নামাজ ছেড়ে দিলে যেমন গুনাহ হবে, হালাল উপার্জন ছেড়ে দিয়ে কোনো যুবক বাড়িতে চুপ করে বসে যৌবন অতিবাহিত করলে তার কাবিরা গুনাহ হবে। অতএব যুবককে উত্তাল যৌবন কেন দেয়া হলো? এদেরকে যদি চাপা যৌবন দিত তাহলে কি ক্ষতি হতো? এরা মেয়েদের মতো চাপা যৌবন যদি পুরুষকে দিত, এই পুরুষের রাতে লেপে কম্বলে ঢুকে গেলে বেলা 10টা 12টা পর্যন্ত বিছানা ছাড়ত না, ওখানেই পড়ে থাকতো। তাহলে রেল চলবে কি করে, বাস চলবে কি করে, ডাম্পার চলবে কি করে, দোকান চলবে কি করে, ফ্যাক্টরি চলবে কি করে, কলেজ ভার্সিটি চলবে কি করে? এগুলো পুরুষের মাথায় দেশের ইনকামটা ধরছে। অতএব পুরুষে যৌবনের কাজটা টুক করে সেরে নেবে, আবার কাজের ময়দানে থাকবে। যৌবনকে সারতে গিয়ে 3 ঘন্টা 4 ঘন্টা যদি বিবির কাছেই থেকে যায়, তাহলে দোকান চলবে না, মার্কেট চলবে না, চলবে না বাস ট্রাক। এর জন্য আল্লাহ পুরুষের যৌবনটাকে ক্ষণেকে দিলেন, উগ্র দিলেন, আর মেয়েদেরকে যৌবনের হেফাজত করতে হবে। এই জন্য ওদেরকে ধীর করে দিলেন, উত্তাল দিলেন না। যদি কোনো পুরুষের যৌবন ট্রান্সফার করে একটা মেয়েকে
দেওয়া যায়, আর মেয়ের যৌবনটা যদি পুরুষকে দেওয়া যায়, পুরুষ বিছানা থেকে বের হবে না, আর মেয়েটা পর্দায় থাকবে না, কাপড় খুলে মাঠে 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 পাগলির মতো দৌড়ে বেড়াবে। তো আমার নবী বলছেন শাবাবাকা কাবলা হারামিকা, এই উত্তাল যৌবনটা আল্লাহর দেওয়া, এটা দরখাস্ত দিতে হয় না, ডেপুটেশন দিতে হয় না, ঠিক টাইমে আল্লাহ বডির ভিতরে যৌন উত্তালকে ভরে দেয়, আবার একটা টাইম আছে যৌবনকে কেড়ে নেয়। অতএব বিশ্বনবী বলছেন জওয়ানিকে নিয়ামত মনে করো বার্ধক্যের আগে। কেন? আল্লাহ রাসূল বলছেন সাওয়াতুনি দিল্লাহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল্লা দিল্লাহ ইল্লা দিল্লুহু ইমামুন আদিলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। কঠিন কিয়ামতের দিনে আল্লাহর রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেটা